চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপের বন্ধ থাকা 9টি কারখানায় আবার কাজ শুরু হয়েছে। কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গ্রুপের উপব্যবস্থাপক আশিস কুমার নাথ। এস আলম গ্রুপের এই কর্মকর্তা বলেন, বছরের প্রথম দিন আজ বুধবার থেকে এসব কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকে কাজ শুরু হয়েছে কারখানাগুলোতে। এর আগে গত 24 ডিসেম্বর দুপুরে গ্রুপের মানব সম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে। নোটিশ দেখে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন কারখানা শ্রমিকেরা। তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হওয়ার আশ্বাস দেন কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বোরহানউদ্দিন আরেক বিজ্ঞপ্তিতে জানান, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে 24 ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। 1 জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ব্যবসায়িক গোষ্ঠী হিসেবে পরিচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 2017 সালে গ্রুপটি ইসলামী ব্যাংক দখল করে নেয়। তারপর ব্যাংকটি থেকে এস আলম গ্রুপ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় 73,000 কোটি টাকার ঋণ বের করে নেয়। ইসলামী ব্যাংক ছাড়া আরও কয়েকটি ব্যাংক দখল করে নামে বেনামে বিপুল পরিমাণ টাকা বের করে নেয় গ্রুপটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ব্যাংকে এস আলম মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে 1092 কোটি 46 লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত সপ্তাহে সাইফুল আলমের ছেলে আহসানুল আলম সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।